নুডলস খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। নুডলস কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আর আমারও স্পেশালি অনেক বেশি পছন্দের। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন কিন্তু ম্যাক্সিমাম সময় স্কুলের টিফিনে নুডলস নিয়ে যেতাম। আর বিশেষ করে হচ্ছে এই নুডলস বা ভাজা পোড়ার আইটেম কিন্তু বিকালবেলা খেতেই ভালো লাগে। আর শীতের দিনে বিকালবেলা হলেই তো মনটা শুধু একটু ভাজা পোড়া বা মানে ভালো কিছু খেতে ইচ্ছা করে। বিশেষ করে ভাজা পোড়াটা কিন্তু বেশি খেতে ইচ্ছা করে, কারণ শীতের দিন এমন একটা মৌসুম থাকে, সবসময় মনে হয় যে একটু ভাজা পোড়া বা একটু মজাদার খাবার খেতে বেশি পছন্দ করি আমরা। তো এই তো নুডলসটা রান্না করার জন্য এখানে হচ্ছে আমি নুডলসটা প্রথমেই সিদ্ধ করে নিলাম। তো নুডলসে আজকে হচ্ছে আমি গাজর আর বরবটি দিয়ে ডিম দিয়ে নুডলসটা রান্না করব, যেহেতু কোকোলা নুডলস রান্না করতেছি। তো এই নুডলসটা আমি যখনই রান্না করি, শীতের সময় রান্না করলে আমি ম্যাক্সিমাম শীতের বেশি করে সবজি দিয়ে রান্না করি, এতে করে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগে। তো বাসায় যেহেতু আজকে এই দুইটাই সবজি ছিল, এই জন্য এই দুইটা দিয়ে বানালাম। তবে গরমের দিনেও কিন্তু আমি এই দুইটা সবজি দিয়ে রান্না করি, যেহেতু গরমের দিনে গাজর বরবটি পাওয়া যায়, তো এটা দিয়ে আমি রান্না করি। তো এটা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর বেশি করে ডিম দিয়েছি এখানে। তো এখন হচ্ছে সবজিগুলোও সিদ্ধ হয়েছে, আর ডিমগুলো একদম ঝুরি ঝুরি করে ভেজে নিলাম। একসাথে মিক্স করে আমি সিদ্ধ হওয়া নুডলসটা এখানে দিয়ে দিব। আর একসাথে আমি একটা মশলা বানিয়েছি, টমেটো সস, সয়া সস, আরও 2 ধরনের মশলা দিয়েছি, ম্যাজিক মশলা। তো সব কিছু দিয়ে এখানে হচ্ছে আমি একটা পানির মতো লিকুইড বানিয়ে নিয়েছি, এখানেই দিয়ে দিলাম। তো শেষে হচ্ছে আমি একটু কালো কালো মরিচের গুঁড়া সেটা দিয়ে দিব। আর আমি এই নুডলসে কিন্তু ঝাল খুবই কম দিয়েছিলাম, যেহেতু বাচ্চারাও খাবে। তো নুডলস রান্না কিন্তু আমার শেষ, এখন জাস্ট হচ্ছে 2 মিনিট একটু ভেজে নিব, তাহলেই কিন্তু রান্না করা শেষ। অনেক মজা হয়েছিল খেতে, আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু এই নুডলসটা ভীষণ ভালো লাগে। বিকেলে এরকম সন্ধ্যা নাস্তায় কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে নেওয়া যেতে পারে এই মজাদার কোকোলা নুডলস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।